ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা ইম্পর্টেন্ট সিকিউ সলিউশন ক্লাসের আজকের পর্বে আমরা পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 11 থেকে আমাদের 9 নাম্বার ক্লাসটা করব। আমরা এই পর্যন্ত 8টা ইম্পর্টেন্ট সিকিউ সলিউশন করে তোমাদেরকে দেখিয়েছি। আজকের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো। দেখো, এখানে একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটের মধ্যে এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে। বিদ্যুৎ সাপ্লাই এখানে দুইটা রোধ 10 ওহম 10 ওহম, আবার এখানে 10 ওহম 10 ওহম তিনটা রোধ দেওয়া আছে। টোটাল এই পাশ ওই পাশ মিলে 5টা রোধ। তো আমাদের কোশ্চেনে বলছে আমাদেরকে তড়িৎ চালক শক্তি স্থির রেখে, অর্থাৎ এখানে যে ই এর মানটা আছে এটাকে স্থির রাখতে হবে। এটাকে স্থির রেখে আমাদেরকে বলছে যে উল্লিখিত রোধগুলো দ্বারা গৃহে ব্যবহারের উপযোগী বর্তনী অঙ্কন করো এবং দুই বর্তনীর তড়িৎ প্রবাহ তুলনা করো। আচ্ছা, গৃহে ব্যবহার অর্থাৎ গৃহে কোন বর্তনী ব্যবহার করা হয়? আমরা জানি যে গৃহে প্রত্যেকটা লাইট ফ্যান বলো সবগুলোর জন্য আলাদা আলাদা সুইচ থাকে। তা আলাদা আলাদা সুইচ হলে সেটা হচ্ছে সমান্তরাল সংযোগ দিতে হবে। কারণ সমান্তরাল সংযোগে একমাত্র ভিন্ন ভিন্ন ভাবে সুইচ দেওয়া হয়, কিন্তু সিরিজে সবগুলা লাইট বলো ফ্যান বলো সবার জন্য একটা করে সুইচ থাকে, একটা দিলে সবগুলো জ্বলে ওঠে। তাহলে এই বেসিকটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আমাদের যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিট অনুসারে আমরা বের করি রোধের মানটা একটু বের করি। তুল্য রোধ সলিউশন আমরা এগুলো একটু ধরি এখানে R1 R2, এখানে সবগুলো রোধ সমান, তাহলে R2 R3 R4 R5 সমান সমান হচ্ছে যে 10 ওহম। এটা জাস্ট ধরলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের R1 এবং R2 রোধ ফার্স্ট অফ অল তারা কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে লেখো R1। আচ্ছা, কালিটা একটু চেঞ্জ করি, এটা দিয়ে দিই। তাহলে R1 ও R2 সমান্তরালে সংযুক্ত। তাহলে তুল্য রোধ 1/RP সমান কি হবে? 1/10 যোগ 1/10। তো এখান থেকে আমরা সমাধান করলে RP সমান পেয়ে যাব হচ্ছে যে জাস্ট 5 ওহম। ঠিক আছে, এটা RP সমান। এরপরে দেখো সার্কিটের দিকে একটু তাকালে তুমি দেখতে পাবে যে এখানে যে 10 ওহমের পরে রোধের দুইটা ভাগ হয়েছে, এইদিকে একটা গেছে এদিকে একটা গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা R4 এবং R5, মনে করো এটা হচ্ছে যে কি আমাদের এটা R5 আর এটা হচ্ছে R4 আর এটা হচ্ছে R3। এবার একটু নাম দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। R1, এরপর এটা হচ্ছে R2 R3 R4 আর এটা হচ্ছে R5। ঠিক আছে, তাহলে R4 এবং হচ্ছে R5 এরা আবার সমান্তরালে আছে। তাহলে এখান থেকে তুলনা বের করে নাও। R4 আর R5 সমান্তরালে সংযুক্ত। তাহলে তুল্য রোধ 1/RP। আচ্ছা, এটাকে আমরা 1 নাম দিই আর এটাকে 1, এটাকে 2 নাম দিই। তাহলে 1/10 যোগ হচ্ছে যে 1/10। তাহলে এখান থেকেও আলটিমেটলি RP 2 সমান সমান কত হবে? 5 ওহম হবে। তাহলে এখানে আমরা এই রোধ দুটোটা সলিউশন করে পেলাম, এই দুটোটা। এখন আমাদের 10 ওহমের সাথে এখানে যে রোধটা, এখানে তিনটা রোধ সবগুলো এখানে এরকম একটা কানেকশন চলে আসছে এরকম। এই দুটোটা সমাধান হয়ে এটা হয়ে গেছে, এটা তো হচ্ছে R3 আর এটা হচ্ছে আমাদের RP2। R3 আর এটা হচ্ছে RP1। তাহলে এখন এই তিনটা রোধ এখন একটা সারিতে চলে আসছে, একটা লাইনে চলে আসছে, একটা লাইনে চলে আসছে। তাহলে এইগুলা শ্রেণীতে আছে। RP1 R3 ও RP2 শ্রেণীতে সংযুক্ত। তাহলে তুল্য রোধ RS
বা আর দিয়ে লেখো, সমস্যা নাই। 5 যোগ 10 যোগ 5 সমান সমান হচ্ছে আলটিমেটলি 20 ভোল্ট। এটা হচ্ছে আমাদের বর্তনী পুরো। ঠিক আছে, এখন আমাদের বর্তনীতে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা বের করবো। এখানে তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি ই সমান দেওয়া আছে হচ্ছে 40 ভোল্ট। তাহলে তড়িৎ প্রবাহ আই সমান হচ্ছে 40 ডিভাইডেড বাই হচ্ছে 20 সমান সমান 2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে সার্কিটের বিদ্যুৎ প্রবাহ। এখন আমাদের আমাদেরকে গৃহে স্থাপনের জন্য একটা সার্কিট মারতে বলছে। তাহলে আমরা জানি যে লিখবে কি, গৃহে সব সময় সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়। সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়। সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়। তাহলে সবগুলোকে যদি আমরা সবগুলো রোধকে ব্যবহার করে একটা বর্তনী বানানো হলো, তাহলে বর্তনীটা কিরকম হবে? বর্তনীটা একটু দেখি আমরা, খেয়াল করো। তাহলে এখানে টোটাল কয়টা আছে? 5টা। তাহলে 5টার জন্য 5টা করে, দুইটা গেল, 3টা, 4 5, ঠিক আছে, এগুলো হচ্ছে টোটাল 5টা। ঠিক আছে, আমাদের এই 5টা রোধ, তাহলে এখানে সবগুলোর মান হচ্ছে 10 10 10 ওহম, 10 ওহম দিয়ে দিবা, আর এখানে প্লাস মাইনাস আর 40 ভোল্ট। এখন আমাদের কোশ্চেন কি বলছে? আমাদেরকে বলছে যে যদি আমরা এরকম একটা বর্তনী অঙ্কন করতে পারি, তাহলে দুইটা বর্তনী তড়িৎ প্রবাহ তুলনা করো। তাহলে আমাদের আগের যে বর্তনী ছিল, ওই বর্তনীর জন্য আমাদের তড়িৎ প্রবাহের মান কিন্তু কত বেড়েছে? 2 বেড়েছিল। এই যে 2। এখন আমাদের নতুন বর্তনীর তড়িৎ প্রবাহ কত সেটা লিখতে হবে। যেহেতু সবগুলো সমান্তরাল আছে, তাহলে সবগুলো আগে রোধ বের করো। এখানে সবগুলো রোধ সমান্তরালে সংযুক্ত, তাহলে তুল্য রোধ। তুল্য রোধ 1/r কি সমান, তাহলে সবগুলোর মান যেহেতু 10, তাহলে লিখে দাও 1/10 যোগ 1/10 যোগ 1/10 যোগ আরেকটা 1/10। সবগুলোর জন্য লসাগু কত হবে? 10 হবে। তো লসাগু যদি 10 হয়, তাহলে দিলাম 10, আর এখানে 1 প্লাস 1 1 প্লাস 1 টোটাল 5টা। তাহলে 5 ডিভাইডেড বাই 10, এটাকে ব্যস্তকরণ করো। তাহলে ব্যস্তকরণ যদি করা হয়, তাহলে 1/rp থেকে এটা হয়ে যাবে rp সমান সমান হবে 10 ডিভাইডেড বাই 5, অর্থাৎ আলটিমেটলি 2 2 ওহম হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ই এর মান কত? ই এর মান হচ্ছে 40। তাহলে বর্তনীতে এখন তড়িৎ প্রবাহ, বর্তনীতে তড়িৎ প্রবাহ I সমান 40 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 20 অ্যাম্পিয়ার পেলাম। তাহলে আমরা আগের যে আমাদের সার্কিটটা ছিল, ওইখানে পাইছি আমরা 2 অ্যাম্পিয়ার, কিন্তু এখানে পাইছি আমরা 20 অ্যাম্পিয়ার।
তাহলে এখানে অনেক ব্যবধান। এখন তুলনা করতে বলছিল আমাদের যে কতটুকু তুলনা করো এখন। আচ্ছা, তুলনা আমরা কেমনে করবো? আমরা ইকুয়েশন করি। এটাকে ইকুয়েশন দিলাম, মনে করো নাম দিলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আর আমাদের যে এখানে যেটা ছিল সেটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দাও। এটাকে আর আই আর এটাকে আই প্রাইম দাও। এখন 1 নাম্বার আর 2 নাম্বারকে ভাগ দাও। 1 নং ভাগ 2 নং। 1 নাম্বার 2 নাম্বারকে ভাগ করলে আই বাই আই প্রাইম সমান সমান আই এর মান হচ্ছে ছিল সেখানে 2 আর এখানে হচ্ছে 20। তাহলে কত হচ্ছে 1/10। তাহলে আই বাই 1/10 পেলাম আমরা। ঠিক আছে, এখন যদি এগুলোকে অনুপাত করো তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে অনুপাত করলে বা আর আর গুণ করো, এখানে আর আর গুণ করলে তাহলে আই প্রাইম সমান সমান হচ্ছে যে 10i। তাহলে আমাদের পরবর্তীতে যে রোধ তড়িৎ পাবো সেটা হচ্ছে পূর্বের রোধের আরো কি 10 গুণ। তাহলে আমরা বলতে পারি এটা। ঠিক আছে, তাহলে আগে থেকে বৃদ্ধি পেয়ে 10 গুণ বৃদ্ধি পাবে। এটা ছিল আমাদের আজকে ম্যাথের সমাধান। তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে আমাদেরকে কনফার্ম করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি।